15ই আগস্টকে স্মরণ করতে হবে। ওই আগস্টের দিন আজকে আমরা এই জায়গায়, তাহলে আসতে পারতাম না। ভাবেন ওই শেখ থাকলে কি হইতো আমাদের অবস্থা। উনি ওনার ছেলেকে শিখে আনছেন সেন্ডার্স থেকে ট্রেনিং দিয়া, জনগণের টাকা দিয়া, যিনি কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই। শেখ জামাল কোনোদিন ক্যান্টনমেন্টে থাকেন নাই। আর্মির একটা নিয়ম কারণ আছে, 6 বছর চাকরি অথবা 26 বছর বয়স মানার পর বিয়ে করতে হবে। উনি এই অভাব অভাব দুর্ভিক্ষের মধ্যে 2 পুত্রকে একসাথে বিয়ে দিচ্ছেন। কোনো নিয়ম কানুন শেখ সাহেবের ছিল না। ওনার বাসায় ছিল ভারী ভারী অস্ত্র, অবৈধ অস্ত্র। এটাই ছিল আমাদের শাসক। এই ডিএনএ কে একটা জিনিস আমাদের মাইন্ড সেট আপ করতেই হবে। পৃথিবীর ইতিহাসে এক জাতি হইয়া ওই জাতিকে ধ্বংস করতে এই আওয়ামী লীগ। বিভিন্ন ট্যাগ দিয়া তাদেরকে ধ্বংস করা হয়েছে, মারা হয়েছে, অপমানিত করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে। এই আওয়ামী লীগ কখনো সফল হবে না। অনেক সুশীল আছেন যারা সেই সুশীল ওই ওয়ানে আন্ডারে ট্রেনিং করছেন, ওই রক্ষী বাহিনী হয়েছেন। তারপর রক্ষী বাহিনী 75 পরে এদেরকে আর্মিতে নেওয়া হয়েছে, কারণ বিশেষ ক্যাটারে ঢুকছেন। কিছু সুশীল হয়েছেন, ওনারা কোন গান গান, ওনারা ট্রেনিং করেন নাই, কোনো যুদ্ধ করেন নাই, কোথাও গুলি করেন নাই, কিন্তু ওনারা মুক্তিযোদ্ধা। এতে সব টাকা ফেরত নেওয়া উচিত এবং এদেরকে দণ্ডিত করা উচিত এই ভুয়া মুক্তিযোদ্ধাতে। অর্থাৎ এরাই কুবানের লোক, এরাই সেই রক্ষী বাহিনী। বিভিন্ন ফরম্যাটে আছে, রক্ষী বাহিনী তো হাওয়াই নাই না, বিভিন্ন নামে আছে। আর্মিতে ছিল যেমন জেনারেল মাসুদ, বর্তমান দেখতেছেন আছেন, এই মাসুদ সেই রক্ষী বাহিনী। ওকে ধরলে পিটাইলে বাইর করা যাবে, কত মানুষের হত্যা করছে। আর এই পুরো রক্ষী বাহিনী ছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবের নিয়ন্ত্রণে, তার আন্ডার অনুগত তোফাইলের আন্ডার। এই তোফাইল এখন নিজে ভিতর পাপ বাপেতে ছাড়ে না, মৃত্যুর পরও রেহাই নাই। গোলাতে তাকে জানাজা নিয়ে মানে তাকে দিতে চাচ্ছে না। কোন পর্যায়ে গেলে মানুষ খেপে। আমরা কি করেননি আমাদের সাথে। আমি মনে করি আমরা এদেরকে প্রতিবাদ করতে হবে, নাহলে এরা আবার ফিরে আসবে। যারা ঝামেলা করবে, এই 32 লাফালাফি করতেছে, এদেরকে সাইজ করতে হবে। আমাদের দরকার হলে অনুষ্ঠান ওখানে করতে হবে, 32 করতে দেওয়া যাবে না। এই 32 সকল করার মূল। এখন অনেক কথা বলা যায়, গরমে বলা যাচ্ছে না। আমরা এখন আমাদের সমীকরণে আসতে হবে। আজকে আমরা স্বাধীন হয়ে ভারত আমাদেরকে ভয় দেখায়। আর এই সব ওই উৎসাহী লোকজন যারা বিভিন্ন জায়গায় আছে, রক্ষী বাহিনী ট্রেনিং করা বিভিন্ন জায়গায় আছে, সাংবাদিক যারা দেখবেন বুড়া বুড়া, সব ওই ওই শ্রেণীর লোক। অখণ্ড ভারতে বিশ্বাসী। আমরা নিজ দেশে নিজ পতাকা নিয়ে গর্বের সহিত বসবাস করবো, দোষীদেরকে দণ্ডিত করব। আমরা জুলুম করব না, আইনের মধ্যে সকল সমস্যা সমাধান করবো। তবে সবাই একটা মনে রাখবেন, পৃথিবীর একমাত্র এই আওয়ামী লীগ নিজ জনগণকে হত্যা করছে, অন্য করে নাই। আমি 2 বার গুম, চাকরিরত অবস্থায় গুম, এরকম কাজ পৃথিবীতে কেউ পাকিস্তান আর্মি করে নাই। আমি মনে করি আপনারা অনেক কষ্ট করে আছেন ভাই, খুব গরম, আমি এক জায়গায় লুকাইছিলাম। আপনারা অশেষ ধন্যবাদ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আপনারা এই ছাত্ররা যে উঠে আসতেছে, এটা গর্বের বিষয়। প্রাপ্তি ইনশাল্লাহ ছাত্ররাই দেশকে নিয়ন্ত্রণ করবে, আমি আশাবাদী। ধন্যবাদ।